আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা অজু, নামাজ ও রোজা ভঙ্গের কারণ জানলেও অধিকাংশ মুসলমানরই ইমান ভঙ্গের কারণ জানি না। অথচ সর্বপ্রথম ইমান ভঙ্গের কারণই জানা উচিত ছিল। অজু, নামাজ ও রোজা ভঙ্গের কারণগুলো যেভাবে আমরা মুখস্থ রাখি, তেমনিভাবে ইমান ভঙ্গের কারণগুলো আমরা মুখস্থ করে রাখব। ইমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরিক। আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বা রব মনে করা শিরক ইমানকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এ প্রসঙ্গে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করা ক্ষমা করেন না। ইমান ভঙ্গের 2 নম্বর কারণ কুফর বা অস্বীকার করা। আল্লাহ, কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা, আখিরাত বা ইসলামের কোনো মৌলিক বিষয় অস্বীকার করা। এ প্রসঙ্গে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতা, কিতাব, রাসূলগণ এবং কিয়ামতের দিন অস্বীকার করে, সে তো অনেক দূরে বিভ্রান্তিতে রয়েছে। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ ইসলামের বিধান নিয়ে উপহাস বা বিদ্রূপ করা। কোন ইসলামী বিধান, হুকুম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করা, ঠাট্টা করা ঈমান ভঙ্গ করে। এ প্রসঙ্গে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। বলো, তোমরা কি আল্লাহ, তার আয়াত ও রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলে? বাহানা করো না, তোমরা ঈমান আনার পর কুফরি করেছো। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ জাদু বা জাদুতে বিশ্বাস করা ও চর্চা করা। জাদু করা, শেখা বা বিশ্বাস করা ঈমান ধ্বংস করে দেয়। এ প্রসঙ্গে কোরআনে কারীমে এসেছে, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, বরং শয়তানেরাই কুফরি করেছিল, তারা মানুষকে জাদু শেখাতো। ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ ইসলামের বিধান প্রত্যাখ্যান বা ঘৃণা করা। আল্লাহর নাজিলকৃত শরীয়তের কোনো অংশকে অপছন্দ করা বা ঘৃণা করা। এ প্রসঙ্গে কোরআনে কারীমে এসেছে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। এটা এজন্য যে তারা আল্লাহ যা নাজিল করেছেন তা অপছন্দ করেছে, ফলে তিনি তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন। ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করা বা অবমাননা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করা, তার হাদিস অস্বীকার করা বা তার শিক্ষাকে তুচ্ছ জ্ঞান করা সম্পূর্ণ কুফরি। এই প্রসঙ্গে কোরআনে কারীমে এসেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার প্রতিপালকের শপথ, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের বিবাদের মধ্যে বিচারক হিসেবে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য না করো। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ দ্বীনের কোনো হুকুম মান্য করতে অস্বীকৃতি জ্ঞাপন করা। যে ব্যক্তি ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে বলে, আমি এটা মানব না, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই প্রসঙ্গে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, তারাই কাফের। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ দ্বীন পরিবর্তনের ইচ্ছা। ইসলাম ছেড়ে অন্য ধর্ম বা মতকে পছন্দ করা বা গ্রহণ করা স্পষ্ট কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চায়, তা কখনো কবুল হবে না। ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ নির্দিষ্ট কুফরি কাজ ও কথা বলা। যেমন, নামাজ না পড়লেও কিছু হয় না, সব ধর্মই সত্য, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, তবে এটা তিনি করতে পারবেন না, এরকম কোনো কথাবার্তা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেন, বান্দা কখনো এমন কথা বলে ফেলে যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়, অথচ তা গুরুত্ব দেয় না, কিন্তু সে কথার কারণে সে জাহান্নামে পতিত হয়। ঈমান রক্ষার উপায়সমূহ: তাওহীদে দৃঢ় বিশ্বাস রাখা, কোরআন ও হাদিস অনুযায়ী জীবনযাপন করা, শিরিক, বিদআত ও কুফরি কথাবার্তা থেকে বিরত থাকা, আল্লাহকে ভয় করা ও গুনাহ থেকে বেঁচে থাকা, নিকটতম আলেমদের সাথে সম্পর্ক রাখা ও দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা। পরিশেষে মনে রাখতে হবে, ঈমান এক অমূল্য রত্ন। এটি রক্ষার জন্য সতর্কতা, সচেতনতা ও সঠিক জ্ঞানের দরকার। কেউ যদি ঈমান ভঙ্গকারী কাজ করে ফেলে, তাহলে দ্রুত তওবা করে ঈমান ও ইসলাম নবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী,
যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। আর যদি এরকম উপকারী আলোচনা সব সময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।